হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালোধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আপনারা এই ব্লগের সঙ্গে থাকবেন। আর সকালবেলা উঠেছি আমি তখন 8টায়, আর উঠে মেয়েকে পড়তে পাঠিয়ে, মেয়েকে হেলথ ড্রিঙ্ক গুলে দিয়েছিলাম, খাইয়ে পড়তে পাঠিয়ে আর আমি আবারও শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন 9টা বাজে। এখন জানলার পর্দা টর্দাগুলো খুলে দিলাম আর দেখি বাইরেটায় বেরিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেটা করি সেটা একটু উঠোনটায় যাই, নিজেদের গাছপালাগুলোকে একটু দেখি আর সূর্য মামার একটু দর্শন করি। আজকে তো সূর্য মামা প্রখর রৌদ্র তাপ নিয়ে একবারে উঠেছে, প্রচণ্ডই গরম আর হাওয়া প্রায় দিচ্ছে না বললেই চলে। আর ওই দেখুন, ওখানে একটি পায়রা ঢুকেছে। রোজই ওই পায়রাটা ওখানে আসে আর যায়। যাই হোক, সকাল সকালে এক থালা ফল সাজিয়ে ফেলেছি। তো এটা আজকে বাজার থেকে অমরবাবু নিয়ে এসেছে, তো সেই জন্য এইভাবে সাজিয়ে নিলাম। আর ওই জাম ফলগুলোকে একটু ভালো করে বিট নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তো ভাত খাওয়ার পর এগুলো বেশ খেতে ভালো লাগে। আর এই যে গাছ থেকে ঢ্যাঁড়স তুলে নিয়ে এলাম একটা, আর দুটো বেগুন হয়েছিল তুলে নিয়ে এলাম, আর একটু ছাঁচি কুমড়ো শাক কেটে নিয়ে এলাম আজকে লাঞ্চে রান্না করব বলে। তো এখানে রান্না চাপিয়ে দিয়েছি। তো হচ্ছে ওই চিকেনের মশলা আর কি, পেঁয়াজ আদা রসুন টমেটো সেটাই কষিয়ে নিচ্ছি, বানাবো একটু চিকেন। আর ভাত হয়ে গেছে। আর এই যে চিকেনের আলু কেটে রেখেছি, চিকেনটা ভালো করে ক্লিন করে রেখেছি। আর এখন চলছে চিকেন কষা। এটাকে দুভাগ করব, মানে আমার ঝোল করব একটু আলু দিয়ে, আর রিম আর অমরবাবুর একটু কষা কষা করে দেবো, ওরা যেটা পছন্দ করে আর কি খেতে। আর এই যে সকাল সকাল অমরবাবু এই কাঁধিটা কেটে নিয়ে চলে এলো, কলার কাঁধিটা, এটা আমাদেরই গাছে হয়েছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কত সুন্দর দেখুন, পুষ্টি হয়েছে কলাগুলো। আর কারা কারা কলা খেতে ভালোবাসেন তারা আমাদের বাড়িতে এখন আসতেই পারেন। তো যাই হোক, দুপুরের রান্না রেডি। এই যে কি ওটা, ছাঁচি কুমড়ো শাক, তো লাউ শাক বলে বলে অভ্যেস হয়ে গেছে। ছাঁচি কুমড়ো শাকের চচ্চড়ি, আর আমার এখানে চিকেনের ঝোল, ওদের চিকেন কষা, আর এখানে একটু টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি, ওটাই মেখে নেব। তো চলুন ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি। বল রিম বাবু, কি খবর? এই যে না না কিছু খবর না। বিছানায় বসে বসে খেয়ে যা মার খেজুরের বীজ রেখেছি সেটাই খবর, তাই তো? দ্য ব্যাড হ্যাবিটস, ঠিক আছে? বিছানায় খাওয়াটা গুড হ্যাবিট। বিছানায় খেলে রাহুর দোষ হয়, জানিস কি? যত সব অ্যাস্ট্রোলজারগুলো বলে নাকি বিছানায় খেলে রাহুর দোষ হয়। তবু ওই যে আমার মেয়ে আজকে খাবার জেদ করলো, বাবা ওই সময় পড়াতে গেছে, ঘরে নেই, মায়ের কাছে তো সব আবদারই চলে। তো পুচকে বেটি চ ঘুরে আসি, ওখানে গঙ্গা পুজো হয়েছে, দেখে আসছি একটু চ। বাইরেটা গরম। ওখানে এত আইসক্রিমের দোকান বসেছে, মানে ভ্যারাইটিস আইসক্রিমের দোকান বসেছে। তাহলে যাবো। শুধুমাত্র আইসক্রিম, তার জন্য এত গরমেও আমার মেয়ে যেতে রাজি হয়ে গেল, জানেন ফ্রেন্ড? এই হচ্ছে রিম বাবু। খুশি ম্যাডাম? তো এখন বাজে হচ্ছে 6:30, আর এক্ষুনি অমরবাবু এলেন আর আমিও চা কমপ্লিট করে নিয়েছি। এই যে চা হয়ে গেছে। তো আর ওই গঙ্গা পুজো দেখতে যাব না, প্রচণ্ড গরম, আর চেঞ্জ করতে ইচ্ছেই করছে না, আর বেরোতে ইচ্ছেই করছে না। মেয়েও বললো আর যাবে না, তো বাড়িতেই আছি। তো এই যে দুজনের 2 কাপ চা রেডি, সঙ্গে আছে কাজু বিস্কুট। এই গরমে একদম চাটা খেতে ভালোই লাগছে না, তবুও বিকালবেলাটা একটু খাচ্ছি। সকালবেলার চাটা পুরো স্কিপ করে দিয়েছি। গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত, যেটা আমার খুবই প্রিয়। তার সঙ্গে আছে ছোট ছোট আলু ভাজা আর ডিম ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো এখন বাজে হচ্ছে 6টা, সন্ধে 6টা। আর আজকের ব্লগটা শুধু সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করছি সেটা দেখিয়েছিলাম, বাকি অন্য কিছু আর দেখাইনি। রান্না বান্না টুকিটাকি কিছুই আর দেখানো হয়নি। তো কালকে সেই বলছিলাম গঙ্গা পুজো হয়েছে আমাদের এখানে, দেখতে যাব, কিন্তু দেখতে যাওয়া হয়নি শেষমেশ।
তো আজকে ওরই পাশে আর কি কালী পুজো হবে, তো সেই কালী পুজো একটু পুজো আমরা প্রত্যেক বছরই দিতে যাই, আর এবছরও যাব পুজো দিতে। তো পুজো দিতে গেলে গঙ্গা ঠাকুরও দেখা হয়ে যাবে, দুটো ঠাকুরই একসঙ্গে দেখা হয়ে যাবে, সেই জন্য আর কালকে গেলাম না। তো চলুন আজকে রেডি হয়ে আসি, তো তারপরে দেখা হচ্ছে। গাইস আপনাদের একটা জিনিস দেখানো আছে, দাঁড়ান দেখুন। আজও থেকে আমার পার্সেল। এই বুটকাট জিন্সটা আমার মা কিনে দিয়েছে আমাকে, আর এটা একটু এখান থেকে একটু রিপড। আর কেমন হচ্ছে অবশ্যই বলবেন। তো ফ্রেন্ড শাড়ি পরা হয়ে গেছে, তো প্রচন্ড গরম লাগছে, এত গরম আজকে যে কি বলবো একদম। তো যাবো হচ্ছে কালী ঠাকুরের পুজো দিতে, তো সেই জন্যই সাজা এরকম একটা look। তো আমাদের একটা পেয়ারা গাছ আছে, তো সেই পেয়ারা গাছে একটা ফল দেখেছি বেশ টাঁসানো, আমি জানি ঠাকুরকে দেবো, তারপরে দেখছি এত বড় একটা বোলতার চাক, তো সেই বোলতার চাকটাই অমরবাবু এসে আবার ভাঙলো। তো যাই, পরে কথা হচ্ছে। রেডি হয়ে গেছিস তো? চ চ চ চ চ চ। অমরবাবু হচ্ছে পরে যাবে, আমি আর মেয়েই চলে গেলাম কালী মন্দিরে। তো চলে এসেছি, তো এখানেই আমাদের রক্ষা কালীমা থাকেন। আমাদের দ্বারকেশ্বর নদী আছে, তারই পাড়ে গঙ্গা পুজো হয়, আর তারপরের দিনে কালী পুজোও হয়। তো প্রত্যেক বছরই কালী পুজো, কালী ঠাকুরকে আর কি পুজো দিতে আসি। তো আমি ওখানে পুজোর ডালাটা রেখে দিলাম, দিয়ে এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মা কালী। এই কালী মন্দিরের সামনে পাঠা বলি হয়, তারপর সারা রাত ধরে পুজো হয়। যদিও আমরা পুজো দেখতে কখনোই আসি না রাত জেগে, তবু এই যা ঠাকুরের দর্শনটুকুই করে যাই প্রত্যেক বছর। আর এখানে বোধহয় সবাই বেলপাতা ছাড়াচ্ছে, আর রিমবাবু এখানে দাঁড়িয়ে আছে প্রণাম টনাম করে। তো চলে এসেছি আবারও গঙ্গা ঠাকুর দেখতে। দেখুন গঙ্গা ঠাকুরের সঙ্গে কিন্তু একটা ছোট্ট মতো কার্তিক ঠাকুরও আছে, আর ওই যে দূরে ওটা হচ্ছে আমাদের কালী মন্দিরটা। আর সামনেই কিছু টুকিটাকি দোকান বসেছে, টুকটাক খেলনার দোকান এইসব। আর আমাদের মেয়েতে এখন বাড়ি যাব, সেই জন্যেই কালী মন্দির ছেড়ে বেরিয়ে এলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানেই অর্কেস্ট্রার হয় এই পুজো উপলক্ষে। নানান শিল্পীরা সব গান করতে আসেন, নাচ হয়, এইসব হয় আর কি। তো এখানে আমার মেয়ের জন্য একটা আইসক্রিম কিনে দিলাম, যেহেতু ও খুব পছন্দ করে। আর বাড়িতে চলেও এসেছি, সঙ্গে সঙ্গে আইসক্রিমটা খেতে লেগে গেছে রিমবাবু। আর আমি নিজের জন্য নিয়ে এসেছি 12 ভাজা, তো সেটাই এখন খেতে বসে পড়েছি। 12 ভাজা খেতে ভালোবাসেন। আর আমরা আসার পরই অমরবাবুও গেলেন কালী ঠাকুর দেখতে, আর চাঁদা দিতে, চাঁদাটা দেওয়া হয়নি। আর এই যে নিয়ে এসেছেন ঝিনুকের চাট, যাকে বলে ঝিটুলি।